তার একটা প্রবাদ আছে, মা দুর্গা নাকি মর্তে এসে গয়না পড়তে যান জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে, ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর সবশেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। দুর্গাপুজো শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া দেবীর শরৎকালীন অকাল বোধন আজও ধুমধাম করে পালিত হয় সারা পৃথিবী জুড়ে। কোথাও এর নাম নবরাত্রি উৎসব, কোথাও দুর্গাপুজো, আবার কোথাও বা এই উৎসব বিখ্যাত বাটুকাম্মা পান্টুগা হিসেবে। জানলে চমকে যাবেন, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানোর পর বিজয়োৎসব পালন করতে খোদ লর্ড ক্লাইভও অংশগ্রহণ করেছিলেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয়। আর শহর কলকাতার দুর্গাপুজোর ভিত তৈরি হলো সেখান থেকেই। নমস্কার, আমি সুজয় নীল। পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবী পক্ষ। পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই সাজো সাজো রব। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর অবশেষে উমা আসছেন তার বাপের বাড়িতে। বছরের এই 4-5টা দিন প্রাণ খুলে আনন্দ করার জন্যই সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মধ্যবিত্ত বাঙালি। ঝড় বৃষ্টি নিম্নচাপ যাই হয়ে যাক না কেন, এই কটা দিন বাঙালিকে ঘরে বসিয়ে রাখার মতো ক্ষমতা আজ অবধি কারও তৈরি হয়নি।